সোহাগ সত্যিই মা হতে চলেছে। সোহাগের বারবার মাথা ঘুরে গেলে এবং বমি করলে সূর্য ডাক্তারকে দেখাতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সকালবেলা সোহাগকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে গেলে সার্থক বলে, কোথায় যাচ্ছ সোহাগকে নিয়ে? তখন সূর্য বলে, সোহাগ অসুস্থ, তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে বাড়ি থেকে বেরোতেই মৌরাক্ষী বলে, সোহাগ কোথায় গেল? তখন নেহা বলে, ডাক্তার দেখাতে গেল। তখন মৌরাক্ষী বলে, ওর আবার কি হয়েছে? বেশ ভালোই তো হেঁটে চলে বেড়াচ্ছে। তখন নেহা বলে, সব নাটক। সোহাগ নাটক করছে কোনো কাজ করবে না বলে, বুঝতে পারছো না? এইদিকে সোহাগের চিকিৎসা করে ডাক্তার আর সূর্যকে চেম্বারে ডেকে বলে সোহাগ মা হতে চলেছে। তবে সূর্য চুপ করে ডাক্তারের কাছে থেকে সোহাগকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তখন সোহাগ বলে, স্যার আমার কি হয়েছে? কোনো বড় রোগ হয়েছে? আপনি চুপ করে আছেন কেন? তখন সূর্য অনেকগুলো বেলুন কিনে আকাশে উড়িয়ে দিয়ে বলে, আমি বাবা হতে চলেছি। এই কথা শুনে সোহাগ বলে, স্যার এইসব কি বলছেন? আমি তো বুঝতেই পারছি না। আমি মা হতে চলেছি? আমরা পাহাড়ে কাছাকাছি এসেছিলাম ঠিকই, তবে যতটা কাছাকাছি এলে বাচ্চা হয় ততটা কাছাকাছি তো আসিনি। এইসব ভেবে সোহাগ চুপ করে যায়। তখন সূর্য বলে, আমি কেক নিয়ে আসছি, আজকের দিনটা স্মরণীয় হওয়া উচিত। এই বলে কেক কিনে বাড়ি ফিরে সূর্য ইন্দ্রকে বলে, বাবা খুশির খবর আছে, আমি বাবা হতে চলেছি। এই কথা শুনে ইন্দ্র বললে, মল্লিক বাড়ির বংশধর আসছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই বলে খুশি হয়। কিন্তু মৌরাক্ষী বলে, এই কাজের মেয়েটার গর্ভে মল্লিক বাড়ির বংশধর আসবে? কোনোদিনই হতে পারে না। এরপরে সূর্য সোহাগ রুমে যেতেই সূর্য বেশি উৎসাহিত হয়ে পড়লে সোহাগ বলে, স্যার আপনি এমন করছেন যে আপনি প্রথম বাবা হচ্ছেন, আর কেউ বাবা হয়নি। তখন সূর্য বলে, আমার ভাবতেই খুশি হচ্ছে যে আমি একজন ছোট মানুষের হাত ধরে হাঁটা শেখাবো। এরপরে ডিনা ফুলের তোড়া এনে সোহাগকে কংগ্রাচুলেশন জানাতে আসে। তো সোহাগ কি সত্যি মা হতে চলেছে? জানতে টলিগঙ্গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।